46তম বিসিএস প্রিলিমিনারি পরীক্ষায় আসা বাংলাদেশ বিষয়াবলী সাধারণ জ্ঞান প্রশ্ন সমাধান 2024। পাহাড়পুরের সোমপুর মহাবিহার বাংলার কোন শাসন আমলের স্থাপত্য কৃতির নিদর্শন? এখানে সঠিক উত্তর খ, পাল। পাহাড়পুরের সোমপুর মহাবিহার বাংলার পাল শাসন আমলের স্থাপত্য কৃতির নিদর্শন। মুজিবনগর সরকারকে গার্ড অব অনার নেতৃত্ব দেন কে? সঠিক উত্তর গ, মাহবুব উদ্দিন আহমেদ। ঐতিহাসিক 6 দফা দাবিতে কোন দুটি বিষয় কেন্দ্রীয় সরকারের হাতে রাখার প্রস্তাব ছিল? সঠিক উত্তর ঘ, প্রতিরক্ষা ও পররাষ্ট্র। ঐতিহাসিক 6 দফা দাবিতে প্রতিরক্ষা ও পররাষ্ট্র এই দুটি বিষয় কেন্দ্রীয় সরকারের হাতে রাখার প্রস্তাব ছিল। বাংলার প্রাচীন জনপদ হরিকেল এর বর্তমান নাম কি? সঠিক উত্তর ক, সিলেট ও চট্টগ্রাম। বাংলার প্রাচীন জনপদ হরিকেল এর বর্তমান নাম সিলেট ও চট্টগ্রাম। বাংলাদেশের কোন বিভাগে জনসংখ্যার ঘনত্ব সবচেয়ে কম? সঠিক উত্তর গ, বরিশাল। বাংলাদেশের বরিশাল বিভাগে জনসংখ্যার ঘনত্ব সবচেয়ে কম। ট্রেডিং কর্পোরেশন অব বাংলাদেশ কোন মন্ত্রণালয়ের আওতাভুক্ত? সঠিক উত্তর গ, বাণিজ্য। ট্রেডিং কর্পোরেশন অব বাংলাদেশ বাণিজ্য মন্ত্রণালয়ের আওতাভুক্ত। বাংলাদেশ সরকার কোন উৎস থেকে সর্বোচ্চ রাজস্ব আয় করে? সঠিক উত্তর খ, মূল্য সংযোজন কর। বাংলাদেশ সরকার মূল্য সংযোজন কর থেকে সর্বোচ্চ রাজস্ব আয় করে। মারমাদের সবচেয়ে বড় উৎসবের নাম কি? সঠিক উত্তর গ, সাংগ্রাই। মারমাদের সবচেয়ে বড় উৎসবের নাম সাংগ্রাই। বিশ্বকাপ ক্রিকেট 2023-এ বাংলাদেশের কোন খেলোয়াড় সর্বোচ্চ রান করেন? সঠিক উত্তর ঘ, মাহমুদুল্লাহ রিয়াদ। বিশ্বকাপ ক্রিকেট 2023-এ বাংলাদেশের মাহমুদুল্লাহ রিয়াদ সর্বোচ্চ রান করেন। বাংলাদেশের পররাষ্ট্রনীতি সংক্রান্ত নির্দেশনা সংবিধানের কোন অনুচ্ছেদে উল্লেখ করা হয়েছে? সঠিক উত্তর ক, 25। বাংলাদেশের পররাষ্ট্রনীতি সংক্রান্ত নির্দেশনা সংবিধানের 25 নং অনুচ্ছেদে উল্লেখ করা হয়েছে। মাতৃপ্রধান পরিবার ব্যবস্থার প্রচলন কোন জাতিসত্তায় রয়েছে? উত্তর ক, গারো। মাতৃপ্রধান পরিবার ব্যবস্থা প্রচলন কোন জাতিসত্তা রয়েছে? গারো। অ্যাটর্নি জেনারেল রাষ্ট্রের কোন অংশের কর্মকর্তা? সঠিক উত্তর গ, নির্বাহী বিভাগ। এই প্রশ্নটা অনেকের মধ্যে কনফিউশন হতে পারে যে বিচার বিভাগ হবে, এটি বিচার বিভাগ হবে না, এটি সঠিক উত্তর নির্বাহী বিভাগ। কারণ রাষ্ট্রের সর্বোচ্চ আইন কর্মকর্তা হচ্ছে অ্যাটর্নি জেনারেল, এজন্য এটি উত্তর হবে নির্বাহী বিভাগ। বাংলাদেশের কোন নদী কার্পজাত মাছের রেণুর প্রধান উৎস? সঠিক উত্তর খ, হালদা নদী। বাংলাদেশের হালদা নদী কার্পজাত মাছের রেণুর প্রধান উৎস। বদ্বীপ পরিকল্পনা 2100-এ কয়টি ভৌগোলিক হটস্পট নির্ধারণ করা হয়েছে? উত্তর ক, 6টি। বদ্বীপ পরিকল্পনা 2100 6টি ভৌগোলিক হটস্পট নির্ধারণ করা হয়েছে। বাংলাদেশের সংবিধান প্রণয়ন কমিটির একমাত্র নারী সদস্য কে ছিলেন? সঠিক উত্তর ঘ, রাজিয়া বানু। বাংলাদেশের সংবিধান প্রণয়ন কমিটির একমাত্র নারী সদস্য রাজিয়া বানু। কৃষ্ণ গহ্বর নিয়ে কোন বাঙালি বিজ্ঞানী গবেষণা করেছেন? সঠিক উত্তর গ, জামাল নজরুল ইসলাম। কৃষ্ণ গহ্বর নিয়ে জামাল নজরুল ইসলাম গবেষণা করেছেন। কোন ক্ষেত্রে অবদানের জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনা 2016 সালে প্ল্যানেট 50-50 চ্যাম্পিয়ন পদক পান? উত্তর খ, নারীর ক্ষমতায়ন। নারীর ক্ষমতায়ন অবদানের জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনা 2016 সালে প্ল্যানেট 50-50 চ্যাম্পিয়ন পদক পান। বাংলাদেশ দ্বিতীয় প্রেক্ষিত পরিকল্পনার মেয়াদ কবে শেষ হবে? উত্তর ক, 2041। বাংলাদেশ দ্বিতীয় প্রেক্ষিত পরিকল্পনার মেয়াদ শেষ হবে 2041 সালে। 2022-23 অর্থ বছরে বাংলাদেশ কোন দেশ থেকে পণ্য রপ্তানি বাবদ সবচেয়ে বেশি আয় করেছে? সঠিক উত্তর ক, যুক্তরাষ্ট্র। 2022-23 অর্থ বছরে বাংলাদেশ যুক্তরাষ্ট্র থেকে পণ্য রপ্তানি বাবদ সবচেয়ে বেশি আয় করেছে। বাংলাদেশের নবীনতম নদী কোনটি? সঠিক উত্তর গ, জিঞ্জিরাম। আমরা সকলেই জানি পদ্মা, মেঘনা, যমুনা এগুলো অনেক পুরাতন, এজন্য নতুন নদী জিঞ্জিরাম। মুজিব একটি জাতির রূপকার চলচ্চিত্রের পরিচালককে? সঠিক উত্তর গ, শ্যাম বেনেগাল। মুজিব একটি জাতির রূপকার চলচ্চিত্রের পরিচালক শ্যাম বেনেগাল।
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জাতিসংঘের সাধারণ পরিষদে 1974 সালের কোন মাসে বাংলায় বক্তৃতা দেন? উত্তর ক, সেপ্টেম্বর। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জাতিসংঘের সাধারণ পরিষদে 1974 সালের সেপ্টেম্বর মাসে বাংলায় বক্তৃতা দেন। দ্য ফোর শ্যাডোয়িং অব বাংলাদেশ গবেষণা গ্রন্থটির লেখক কে? উত্তর ঘ, হারুন আর রশিদ। দ্য ফোর শ্যাডোয়িং অব বাংলাদেশ গবেষণা গ্রন্থটির লেখক হারুন আর রশিদ। বাংলাদেশের প্রথম রাষ্ট্রপতিকে? এটা আমরা সকলেই জানি। উত্তর ক, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ভোটের উপস্থিতির হার কত শতাংশ ছিল? সঠিক উত্তর ঘ, 41.8%। কারণ প্রধান নির্বাচন যে কথাটি বলেছেন এবং যেটি নির্বাচন কমিশনের অ্যাপে দেওয়া ছিল 41.8%। এই কোশ্চেনটা অনেকে কনফিউশন হতে পারে। দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ভোটের উপস্থিতির হার কত শতাংশ ছিল? 41.8%। বাংলাদেশের সংবিধানে কত নম্বর অনুচ্ছেদ অনুযায়ী রাষ্ট্রপতি প্রধান বিচারপতি নিয়োগ দেন? উত্তর ক, 95। বাংলাদেশ সংবিধানের 95 অনুচ্ছেদ অনুযায়ী রাষ্ট্রপতি প্রধান বিচারপতিকে নিয়োগ দেন। 1954 সালের নির্বাচনে যুক্তফ্রন্ট কতটি আসনে জয়লাভ করেছিল? উত্তর গ, 223টি। 1954 সালের নির্বাচনে যুক্তফ্রন্ট 223টি আসনে জয়লাভ করেছিল। বাংলাদেশের সর্বাধিক জনশক্তির রপ্তানি আয় করে কোন দেশ থেকে? উত্তর খ, সৌদি আরব। বাংলাদেশ সর্বাধিক জনশক্তি রপ্তানি আয় করে সৌদি আরব থেকে। কতজন নারী 2023 সালে বেগম রোকেয়া পদক পেয়েছেন? উত্তর গ, 5 জন। 5 জন নারী 2023 সালে বেগম রোকেয়া পদক পেয়েছেন। বাংলাদেশের প্রথম ওয়ানডে এবং টেস্ট সিরিজ জয় করে কোন দেশের বিপক্ষে? এটাও আমরা সকলে জানি। সঠিক উত্তর ঘ, জিম্বাবুয়ে। বাংলাদেশ প্রথম ওয়ানডে এবং টেস্ট সিরিজ জয় করে জিম্বাবুয়ে বিপক্ষে। 46তম বিশেষ প্রিলিমিনারি পরীক্ষার বাংলা, গণিত, সাধারণ জ্ঞান এর খণ্ড খণ্ড ভিডিও এই চ্যানেলে আপলোড করা হবে। এই চ্যানেলে মূলত গণিত, বাংলা, সাধারণ জ্ঞান সহ চাকরির গুরুত্বপূর্ণ ভিডিও আপলোড করা হয়। সকলকে চ্যানেলটি সাবস্ক্রাইব করে অনুরোধ করছি। চ্যানেলটি সাবস্ক্রাইব করা থাকলে পরবর্তী ভিডিওগুলো সবার প্রথমে আপনি দেখতে পারবেন। ধন্যবাদ।